ভাবি কি দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে? ভাবি দেবরের কাপড় কেন দেবে? দেবরের হাত কি হয়েছে? দেবরের সমস্যাটা কোথায়? ভাবি কেন দেবে? হ্যাঁ, দেবর যদি ছোট বাচ্চা দেবর হয়, হতে পারে ছোট মানুষ, তাহলে তো ছোট মানুষ হওয়ার মানে তো তার বাপ মা শক্ত, সেক্ষেত্রে ভাবির কাছে এটা আসবে কেন? আসতে পারে ভাবি তার ছোট দেবরকে তার কাজ করে দিল, মানে শ্বশুর শাশুড়ির কাজ আগায় দিল, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসনীয়, এটা করলে তিনি সফল। কিন্তু বুড়া দেবর বলতে আমি বৃদ্ধ বলতেছি না, মানে প্রাপ্তবয়স্ক বা বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক যদি না, এই দেবরের 12, 14, 16, 18 বছর বয়সের ছেলে তো নিজেটা নিজে করতে পারে, তো এটা ভাবি কেন দেবে? আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা, যে বাপ মা আশা করে যে আমার বৌমা আমার এই ছেলেগুলা যেগুলো বিয়ে শাদী হয় নাই, দেবর যেগুলো আছে এগুলো সবগুলোর কাপড় চোপড় তো এদের সবগুলার কাজ কাম করে দেখ, এদের মশাইটা টানায় দেখ, খুবই গর্হিত ভাবিদের দিদি এগুলা করার, এটা তো তার ডিউটি না। তুমি চান্দু হাত পা তো তোমার ভালো আছে, তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই ভদ্রমহিলাকে দিয়ে কেন দেওয়া হয়? তুমি বিয়ে করার পর তোমার বউ যদি ধোয়, সেটা তোমার বউয়ের ব্যাপার, তোমার বউ তোমার ধুয়ে দিবে, সেবা করবে। কিন্তু তোমার আরে বিয়ে করছে তোমার ভাই, সেবা করবে 14 গোষ্ঠী, কি কোন জন্য? বিয়ে করছে একজন, কাপড় ধোয়াবে সবার। এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে, এটা হওয়া উচিত না। মেয়েদের প্রতি অবিচার, এটা শুধু অবিচার না, এখান থেকে ফিতনার দুয়ার উন্মুক্ত হয়, ফিতনার দুয়ার। হ্যাঁ, যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে, আর ভাবি রিলিং করে দেব অসুস্থ বা বিজি বা নিজেদেরকে করেন তিনি, এবং ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে তো ভিন্ন কথা, সেটা নাজায়েজ হবে না। কিন্তু এটা